ওই তো বললাম, প্রশাসনের ভূমিকা তো সবসময় আমরা তৈরি থাকি, আর নিউজটা আমাদের কাছে সঙ্গে সঙ্গে আসতে হবে। আর ওই জায়গাতে যাতে ওইগুলি থাকে, তাই প্রতিবেশীরা যারা খবর দেন তখন তাদেরকে যদি মানে আমাদেরকে বলে আমাদের সাহায্য নিয়ে ওনাদের কিছু করতে হবে না, যাতে আমরা এসে হাতে নাতে ধরতে পারি, সেই জিনিসটা একটু লক্ষ্য রাখলে আমাদের এই কাজটাতে আরও মহিলা কই স্যার, শহরের বিভিন্ন প্রান্তে নেশাখোরদের নাম উঠে আসছে। নেশাখোররা নেশা বিক্রেতাদের নাম বলছে, অথচ সেক্ষেত্রে ওদেরকে হাতের নাগালে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে রাতের আধারে বিক্রি করছে এবং মানে চারিদিকে নেশাটা ওরাই ছড়িয়ে দিচ্ছে। তাহলে নেশা বিক্রেতাদের প্রশাসন সবসময় চেষ্টা করছে এইগুলিকে মানে আয়ত্তে আনার জন্য। এবং এই তো বললাম যে যেখানে লোকালিটি মানে মানুষ পাবলিকের সাহায্য যদি না পায়, ঠিক সেইভাবে প্রশাসন সেই ফ্রুটফুল অ্যাক্টিভিটিটা করতে পারছে না। আমরা যখন জানতে পারি তখন ওইখানে আমরা কিছু পাই না, কিন্তু যারা জানাচ্ছেন তারা যখন কিছুদিন আমি আগে একটা ভিডিও দেখলাম, কিছু ছেলে গোলবাজার এরিয়াতে, আপনারাও দেখেছেন বোধহয়, রাস্তা থেকে এরকম তুলে আনছে বাচ্চাদেরকে, মানে এইরকম ড্রাগ যারা স্মাগলিং করছে। তো ওই সমস্ত সহযোগিতা যদি আমাদের আসে, আমরা আরও সফলতার দিকে যাব। এটাকে আমরা আরও দ্রুত চেক করার চেষ্টা করছি। তাহলে সার্বিকভাবে জনগণের সহযোগিতা চাইছেন সব কাজেই। মহকুমা প্রশাসন বিলোনিয়ার তরফ থেকে প্রায়ই এরকম মার্কেট রেট বা বিভিন্ন জায়গাতে ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেড করে থাকি। তো আজকে আমাদের এডিশনাল এসডিএম এর নেতৃত্বে একটা টিম বেরিয়েছিল, সেখানে একটা বাড়িতে সার্চ করা হয়। ইনফরমেশন ছিল আমাদের কাছে নেশার জিনিস, এগুলি কৌটা, এটার ভিতরে ভর্তি ছিল 129টা নেশার জিনিস, সঙ্গে ইয়াবা ট্যাবলেট ছিল 176টা, দুটো প্যাকেটে। ওইগুলো সিজ করা হয়। বাড়ির মালিক যিনি, উনি ছিলেন না, ওনার ওয়াইফ ছিলেন। তারপর আরও সার্চ করে প্রায় 2.5 বস্তার মতো চিনি পাওয়া হয়েছে। ওইগুলো টাকাগুলি আবার আমরা মহিলার কাছে ফেরত দিয়েছি, রেকর্ড নিয়েছি। আর যে ইয়েগুলো নেশার জিনিসগুলো পাওয়া গেছে, এগুলো এক্সাইজের তারা সিজার লিস্ট করে নিয়েছেন। আর এই যে জিনিস, এই নাকি শুনলাম ছেলেটা আগেও এই ব্যাপারে জড়িত ছিল। তো আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে ভদ্রলোক ওনাকে কল করার জন্য এবং ইন্টারোগেট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। স্যার, আজকের দিনে যুব সমাজ টোটালি এই যে ড্রাগ এডিক্টেড হয়ে বিভিন্ন জায়গাতে নাশকতামূলক কাজগুলো হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের মেসেজ কি থাকবে? এই যে যদি শহরের বুকে একটা বড় সমস্যা প্রায়ই আপনারা দেখছেন, এবং যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এটার জন্য আমরা সরকার প্রশাসনের পক্ষ থেকে ডিএডিকশন সেন্টার থেকে শুরু করে আমরা অনেক চেষ্টা করছি, এবং কাউন্সিলিং হচ্ছে, প্রচার হচ্ছে, যাতে একটা ড্রাগ এডিক্টেড ফ্যামিলি বাচ্চা যেখানে থাকে তার ফ্যামিলিটা ধ্বংস হয়, আস্তে আস্তে খুব করুণ পরিস্থিতির দিকে যায়, অকালে মৃত্যু পর্যন্ত হয়।